ঘাটালে তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে নিয়ে রবিবার একটি রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চ্যাটার্জিকে কেন্দ্র করে অভিষেক বলেন, বিজেপি কাকে এখানে দাঁড় করিয়েছে? 6 মাস আগে আমার দপ্তরে এসেছিলেন তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি, তারও সিসিটিভি আমাদের কাছে আছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে এখানকার মাস্টার প্ল্যানকে সামনে রেখেই দলনেত্রী দেবের উপর ভরসা রেখেছেন। তাই ভোট যত এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সকলেই জোর কদমে প্রচারও শুরু করেছে। তাই এদিন বিকেল 3:30 নাগাদ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করেন অভিষেক ব্যানার্জি। এরপর এখান থেকে পায়ে হেঁটে ঘাটাল কলেজের সামনে একটি হুডখোলা গাড়িতে উঠে রোড শো করলেন অভিষেক। এছাড়াও এদিনের রোড শোতে অংশ নিয়েছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, শিউলি সাহা ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত। এদিন ঘাটাল কলেজ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত দীর্ঘ 1 কিলোমিটারেরও বেশি রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রোড শো এর এক ফাঁকে অভিষেক বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তব রূপায়ণ করতে হলে দীপক অধিকারী অর্থাৎ দেবকে সংসদে পাঠাতে হবে। পাশাপাশি তিনি বলেন, জনগণের গর্জনে বিরোধীদের বিসর্জন হবে। সেই সঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, যাদেরকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে তাদের কোনো দোষ নেই, আর যিনি খড়গপুরে জিতে কাজ না করে ঘুরে বেড়াচ্ছেন তাকে চাই, নাকি ঘাটালে এতদিন ধরে মানুষের কাজ যে করেছে আপনাদের এলাকার ছেলে তাকে চাইবেন? পাশাপাশি অভিষেক বলেন, ঘাটাল থেকে দেব 3 লক্ষেরও বেশি ভোটে জয় পেয়ে যাবেন। অনেক বড় আশাবাদ এদিন ব্যক্ত করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, अच्छे दिन আসবে বলে যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তাদের এবার যোগ্য জবাব দিতে হবে। মনে রাখবেন, 31শে ডিসেম্বরের আগে যদি কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না দেয় তাহলে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করবে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 1976 সাল থেকেই ঘাটালের মানুষ ঘাটাল মাস্টার প্ল্যানের পথ চেয়ে বসে আছেন। ভোট আসলেই দেখা গেছে শাসক বিরোধী সব দলের নেতা নেত্রীদের মুখে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি শোনা যায়, ফলে তারা হতাশ হয়ে যান। বাম আমলে প্রথম মাস্টার প্ল্যানের বিষয়ে অনেকটা পথ এগিয়েছিল, তারপর থেকে দীর্ঘ বছর শাসক বিরোধী দলের টানাপোড়েনে তার কোনো কাজ এগোয়নি। 76 কোটি টাকার বাজেট নিয়ে মাস্টার প্ল্যানের সূচনা হলেও সেই কাজ এতটুকু এগোয়নি। এদিকে লোকসভা ভোট আসতেই আবার বিভিন্ন রাজনৈতিক দল এখানকার মানুষকে ওই কাজ পূরণ করার ব্যাপারে স্বপ্ন দেখাচ্ছেন। তবে মাস্টার প্ল্যানটি প্রকৃত প্ল্যান অনুযায়ী করতে হলে সাধারণ মানুষের জমিগুলি অধিগ্রহণ করা থেকে শুরু করে পুনর্বাসন, নদী খাল বিল খনন থেকে শুরু করে আর যা যা পদ্ধতি লাগতে পারে তাতে দীর্ঘ কয়েক বছর লেগে যেতে পারে সরকারের। সব মিলিয়ে এখনো ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন বলা যায় অথই জলে। আর দেব বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে হলে তিনি 10 বার জন্মাতেও রাজি। এখন সবটা নির্ভর করছে ভোটের অঙ্কের উপরে। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কতখানে কত চাল প্রমাণ করবো। যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে